আমি আগেও আপনাদের বলেছি, ইসলাম ধর্মে পুরুষ এবং নারী সমান। তবে সমান মানে এই না যে তারা একই রকম। মেকআপের উপর ভিত্তি করে, ব্যাকগ্রাউন্ডের উপর ভিত্তি করে পুরুষ আর নারীর পার্থক্য আছে। শারীরিকভাবে, মানসিকভাবে, প্রাকৃতিকভাবে এরা আলাদা। এই মেকআপের উপর ভিত্তি করে আল্লাহ আমাদের জন্য নিয়ম ঠিক করে দিয়েছেন। আর পবিত্র কোরআন বলছে, সূরা নিসার 32 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। আমাদের কারি ডক্টর ওসমান শুরুতেই আয়াতটা তেলাওয়াত করেছিলেন। তো সূরা নিসার 32 নম্বর আয়াতে বলা হয়েছে যে তোমরা লালসা করো না। এভাবে বলো না যে এটা ঠিক আর ওটা ভুল। তোমরা জানো না, আল্লাহ জানেন তোমাদের জন্য কোনটা ভালো। যেটাকে ভাবছো ভালো সেটা ভালো নাও হতে পারে। যেটাকে ভাবছো খারাপ হয়তো সেটাই তোমার জন্য ভালো। আপনারা যদি নুজিলে কোরআন পড়েন, এই আয়াতটা কেন নাজিল হয়েছিল? আয়াতটা নাজিল হয়েছিল কারণ নবীজির স্ত্রীগণ তার কাছে নালিশ করেছিলেন। তারা বলেছিলেন যে আমরাও কেন জিহাদে যেতে পারবো না, আমরা অধিকার চাই। তারপর সম্পত্তি ভাগের ব্যাপারেও আমরা সমান পাবো না কেন? আয়াতটা নাজিল হলো। আল্লাহ কারণটা জানেন না, আপনি জানেন না। সম্পত্তি এভাবে ভাগ করার যুক্তিটা আপনাদের বলেছি। এখন মহিলারা জিহাদ করতে চায়, লড়াই করতে চায়। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে জিজ্ঞেস করেছিলেন, আমরা কি জিহাদে যেতে পারি? এটা আছে সহিহ বুখারীতে। নবীজি বললেন, মহিলাদের জন্য শ্রেষ্ঠ জিহাদ হচ্ছে হজ পালন করা। আল্লাহ জানেন তাদের জন্য কোনটা ভালো। আর যেসব লোকজন ইসলাম এবং কোরআনের বিরুদ্ধে কথা বলে থাকে তারাও এটা জানে, কিন্তু স্বীকার করতে চায় না। এই পশ্চিমা বিশ্ব, পশ্চিমা মিডিয়া, এরা ইসলামের সমালোচনা করে। তারা বলে ইসলাম নারীকে নিচু করে রেখেছে। কিন্তু আমি এই পশ্চিমা বিশ্ব আর পশ্চিমা মিডিয়াকে বলছি, তারা আরো বেশি নিচু করে রেখেছে এই নারী জাতিকে। আমি একটা সহজ প্রশ্ন করি, যখন গেমস হয় তখন পুরুষ আর মহিলারা আলাদাভাবে অংশ নেয় কেন? অলিম্পিকে 100 মিটার দৌড়, পুরুষ আর মহিলারা কেন একসাথে দৌড়ায় না? কেন? ছেলে কেন আলাদা আর মেয়েরাও কেন আলাদা? তারপর সুইমিং, ফ্রিস্টাইল সুইমিং, পুরুষ আর মহিলারা একসাথে সাঁতার কাটে না কেন? তারপর ধরেন লন টেনিস আর ব্যাডমিন্টন, মেন্স ব্যাডমিন্টন, উইমেন্স ব্যাডমিন্টন, কেন? অবশ্য মিক্সড আছে, মিক্সড ডাবল আছে, একজন পুরুষ একজন মহিলা, মানে একজন বড় আর একজন ছোট। মিক্সড ডাবল, দুজন পুরুষের বিরুদ্ধে দুজন মহিলা খেললো না কেন? একটা টিমে একজন পুরুষ একজন মহিলা, অন্য টিমে একজন পুরুষ একজন মহিলা। এক টিমে দুজন পুরুষ, অন্য টিমে দুজন মহিলা দিচ্ছেন না কেন? কারণ পশ্চিমা বিশ্ব জানে যে শারীরিকভাবে পুরুষ আর মহিলা আলাদা। এখন আপনারা অলিম্পিক কমিটির কাছে গিয়ে বলেন, আপনারা মেয়েদের ছোট করছেন কেন? পুরুষ মহিলা একসাথে দৌড়াচ্ছে না কেন? কোন মিডিয়া কি কখনো এইসব খেলাধুলার ব্যাপারে কোনো আপত্তি জানিয়েছে? না। তারপর বক্সিং ম্যাচ, পুরুষ আর মহিলারা কেন একসাথে বক্সিং করে না? তবে ধরেন আপনি পরীক্ষা দিচ্ছেন, ক্লাস 10 ছেলে মেয়ে একসাথে পরীক্ষা দেয়, গ্র্যাজুয়েশন পরীক্ষাতেও তারা একসাথে বসে, কারণ আমরা জানি হ্যাঁ পড়াশোনার কথা বলছেন, পুরুষ আর মহিলা সমান। তবে শারীরিকভাবে দেখলে তারা আলাদা। তারপর বিউটি কন্টেস্ট, মেয়েদের বিউটি কন্টেস্ট হয়, ছেলে মেয়ে একসাথে বিউটি কন্টেস্ট হয় নাকি কখনো? আপনারা কি এমন কোন বিউটি কন্টেস্টের কথা শুনেছেন যেখানে পুরুষ মহিলা একসাথে অংশ নিয়েছে? কখনো দেখেছেন? কেন? কারণ একটা মেয়ের সৌন্দর্য আর একটা ছেলের সৌন্দর্য আলাদা। এমনকি পশ্চিমা বিশ্ব সেটা জানে, কিন্তু তারা এটা স্বীকার করতে চায় না। তাহলে অনেক ক্ষেত্রে পুরুষ আর মহিলা একই রকম, অনেক ক্ষেত্রে একরকম না। তাহলে ক্ষেত্রগুলো দেখে আমাদেরকে বুঝতে হবে যে এখানে পুরুষ আর মহিলা আলাদা, এখানে পুরুষ মহিলা একরকম। আল্লাহর চেয়ে ভালো আর কে জানবে? আল্লাহ তাআলার চেয়ে তার সৃষ্টি সম্পর্কে ভালো আর কে জানবে? তিনি পবিত্র কোরআনে বলেছেন যে কোন কোন জায়গায় পুরুষ আর নারী একই রকম আর কোথায় আলাদা। সব মিলিয়ে
পুরুষ এবং নারী সমান, তবে একরকম না। আমার লেকচার শেষ করার আগে আপনাদের সামনে আরেকটা উদাহরণ দেব। ধরেন একটা ক্লাসে দুইজন ছাত্র এ আর বি, দুজনেই পরীক্ষায় 100-র ভেতরে 80 নম্বর পেল আর দুজনেই ফার্স্ট হলো। যদি তাদের পরীক্ষার খাতাটা দেখেন, 10টা প্রশ্ন ছিল, প্রত্যেকটাতে 10 নম্বর। তাদের পরীক্ষার খাতা দেখলে আপনি বুঝতে পারবেন স্টুডেন্ট এ প্রথম প্রশ্নে 10-এর ভেতরে পেয়েছে 9, স্টুডেন্ট বি এই প্রশ্নে পেয়েছে 10-এর ভেতরে 7। তাহলে 1 নম্বর প্রশ্নে স্টুডেন্ট এ স্টুডেন্ট বির চেয়ে এগিয়ে আছে। 2 নম্বর প্রশ্নে স্টুডেন্ট এ পেল 7 নম্বর আর বি পেল 9 নম্বর। তাহলে 2 নম্বর প্রশ্নে স্টুডেন্ট বি এর চেয়ে এগিয়ে আছে। বাকি যে 8টা প্রশ্ন আছে 3 নম্বর থেকে 10 নম্বর প্রশ্ন পর্যন্ত স্টুডেন্ট এ আর বি দুজনেই 10-এর মধ্যে 8 করে পেল, দুজনেই সমান। যদি সবগুলো নম্বর যোগ করেন 100-তে 80 সব মিলিয়ে সমান। তবে 1 নম্বর প্রশ্নে স্টুডেন্ট এ কিছুটা এগিয়ে আছে, 2 নম্বর প্রশ্নে বি কিছুটা এগিয়ে আছে, বাদ বাকি প্রশ্নগুলোতে দুজনেই সমান। একইভাবে ইসলামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যেখানে মহিলারা সমান সেখানে নিয়মটাও সমান, আর যেখানে তারা আলাদা সেখানে নিয়মটাও আলাদা। কিছু কিছু ক্ষেত্রে পুরুষরা হয়তো কিছুটা এগিয়ে আছে, আবার কিছু ক্ষেত্রে মহিলারাও এগিয়ে আছে। যেমন ধরেন বাবা মায়ের প্রতি ভালোবাসা আর সহানুভূতি দেখানোর ক্ষেত্রে এই হাদিসটা আছে সহিহ বুখারীতে 8 নম্বর খণ্ড, বুক অফ আদাব, বুক অফ ম্যানার্স, 2 নম্বর অধ্যায়, 5971 নম্বর হাদিস। এক লোক নবীজিকে জিজ্ঞেস করলো, কাকে সবচেয়ে বেশি ভালোবাসা আর সহানুভূতি দেখাবো? নবীজি বললেন, তোমার মাকে, তোমার মাকে, তোমার মাকে, তারপর তোমার বাবাকে। তাহলে এখানে মা তার সন্তানদের কাছ থেকে বাবার চেয়ে 3 গুণ ভালোবাসা আর সহানুভূতি বেশি পাচ্ছেন। এখানে মহিলারা অনেক এগিয়ে আছে। আবার ধরেন যদি কোনো চোর আমার ঘরে ঢোকে বা ডাকাত আমার ঘরে ঢোকে, আমি আমার স্ত্রী বা মেয়েকে বলবো না যাও লড়াই করো, আমি নারী স্বাধীনতায় বিশ্বাস করি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা নিসার 34 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাহ পুরুষকে নারীর চেয়ে বেশি শক্তি দিয়েছেন, লড়াই করার দায়িত্ব আমার। এই সুবিধার কারণে আমার দায়িত্ব বেড়ে গেছে। কোন পুরুষ কি কখনো অভিযোগ করেছে যে আমি কেন সন্তান জন্ম দিতে পারবো না? এই বৈশিষ্ট্য তো নারীদের। পুরুষরা অভিযোগ করতে পারে আমরা কেন বাচ্চাকে ব্রেস্টফিড খাওয়াতে পারবো না, এটাও মহিলাদের বৈশিষ্ট্য। তাহলে বায়োলজিক্যাল মেকআপের উপর ভিত্তি করে, শারীরিক মেকআপের উপর ভিত্তি করে, মানসিক মেকআপের উপর ভিত্তি করে আল্লাহ তাআলা পুরুষ আর নারীকে আলাদা কিছু ভূমিকা দিয়েছেন। কখনো পুরুষরা কিছু এগিয়ে থাকে, আবার কখনো মহিলারা এগিয়ে থাকে। সব মিলিয়ে পুরুষ আর মহিলা সমান। আপনারা যদি পবিত্র কোরআন আর সহিহ হাদিসের উপর ভিত্তি করে ইসলাম ধর্মে নারীর অধিকারগুলো দেখেন, তাহলে আপনারাও মানবেন যে ইসলাম ধর্ম নারীর অধিকার খর্ব করে না, কখনোই তাকে ছোট করেনি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।